আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড কারেন্টলি আপনাদের কিন্তু আমি বলছিলাম যে কি মানে আজকে পাবলিক আমি খুব সুন্দরভাবে ভয়েস দিছি। যদি আপনারা পাবলিক গ্রুপটা চেক করেন, এই জায়গায় আমি পাবলিক গ্রুপে যাই, এই জায়গায় দেখেন আমি ভোট দেওয়ার কথা বলার পরে এই জায়গায় খুব সুন্দর একটা ভয়েস দিছি, দিয়ে আপনাদের বলছি যে আমরা কিন্তু আজকে আমাদের এমটিজি আর নন এমটিজি দুইটা গ্রুপে আমরা কম্পাউন্ডিং করবেন, এই জায়গাটা ভয়েস ফরওয়ার্ড দিছি। এন্ড কারেন্টলি আমি সেশন স্টার্ট দিছি, সেশন স্টার্ট দিয়ে গোল্ডের পেয়ার দিয়ে আমি কিন্তু একটা ভয়েস দিয়ে বলছি সবাই ওয়েট করেন, আমি কিন্তু একটা ডিরেকশন দিব আপনাদের গোল্ডে। এন্ড কারেন্টলি আমি সেই অপরচুনিটি গোল্ডে অপরচুনিটি খুঁজতেছি যে না মার্কেটটি সেম অপরচুনিটি আমাদের প্রোভাইড করবে কিনা। এন্ড এত একটা আমি এই জায়গা থেকে জোনটা মার্ক করছি এই ক্যান্ডেলে, এন্ড এই জায়গায় দেখেন খুব সুন্দর একটা অপরচুনিটি দেখতেছি। এন্ড আমি এখন এই জায়গায় এন্টার করব উইথ বাই ডিরেকশন এন্ড ফুল সেফটি। ওকে, এন্ড এই যে ট্রেডটা এন্টার করছি এই ট্রেডটা ক্লোজ হবে, এরপর আমি খুব সুন্দরভাবে লজিক বোঝাবো। এন্ড আমাদের টার্গেট কিন্তু ব্যাক টু ব্যাক আমরা 3টা ট্রেড উইন করব এন্ড 3 স্টেপ কম্পাউন্ডিং করতে হবে। এন্ড এই ট্রেডটা যদি আমাদের প্রফিট হয় তাহলে আমাদের এই জায়গায় ওভারঅল ব্যালেন্স হবে $18। ওকে, আমরা এই জায়গায় পাবো $18। আমরা এই $18 কি করতে হবে, এই জায়গায় দেখেন $18 আসবে। আমরা নেক্সট ট্রেডটা এই ট্রেডটা উইন হইলে আমরা পরের ট্রেডটা সেম $18ই এন্টার করব। ওকে, জাস্ট ওয়েট, দেখি কি হইতেছে। এন্ড আপনারা যারা চাচ্ছেন আমি কি ভয়েস দিয়ে বলছি তারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই খুব সুন্দরভাবে ভয়েসটা শুনতে পারবেন। ওকে, জাস্ট লাস্ট 3 2 1 এন্ড দিস ইজ দ্য ডিপ শিয়ার শট। আমাদের ডিপ শিয়ার শট ট্রেড আসছে কিন্তু এইটা গোল্ড ওটিসিতে। আমরা খুব সুন্দরভাবে এটার একটা স্ক্রিনশট নেই এন্ড আমরা এটা প্রোভাইড করব আমাদের গ্রুপে, যে টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিই যে ফার্স্ট ট্রেড ডিপ শিয়ার শট। আমাদের কিন্তু সেকেন্ড যে ট্রেড হবে আমরা অপরচুনিটি খুঁজবো, প্রত্যেকটা ট্রেড একটু টাইম নিব। আমরা কিভাবে মানে এক একটা কম্পাউন্ডিং স্টেপ হয়, প্রত্যেকটা ট্রেড লজিক কোন ধরনের কি থাকে এইটুকু কিন্তু বুঝতে হবে, যদি আমরা না বুঝি তাইলে কিন্তু হবে না। ওকে, এই জায়গায় আমাদের কি করতে হবে, টেস্ট সবকিছু অনেক স্লো স্লো হয়ে গেছে এই জিনিসটা দেখেন। আসেন আমি আপনাদের সিগন্যালের লজিকটা বুঝি, তারপরে আমরা নেক্সট সিগন্যালের জন্য ওয়েট করবো। দেখেন এই জায়গায় মার্কেট কি করছে, একটা ইনভার্ট হ্যামার দিছে, একটা রেড ক্যান্ডেল দিছে। আমি কিন্তু এই জায়গায় বলছিলাম যে মার্কেটের একটা ওভারঅল কারেকশন আসতে পারে। এই কারেকশনটার পরে এই জায়গায় একটা কারেকশন আসছে, আসার পরে এই জায়গায় কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল আসছে। এখন দেখেন দুইটা ক্যান্ডেলের 50% বডি কভার করছে। এখন মার্কেট যখনই একটা বিগ ক্যান্ডেল ই করে, এইটার এক্সটার্নাল যে লিকুইডিটি মানে ইআরএল মানে ইআরএল টু আইআরএল, এখন মার্কেট ইআরএল কিন্তু অলরেডি সুইফট করে ফেলছে। ওকে, এই দেখেন এই ক্যান্ডেলের লাস্ট সুইফট এইটা করছে, করার পরে এখন মার্কেটের টার্গেট হলো আইআরএল টাচ করা। মার্কেট আইআরএল টাচ করছে, টাচ করার পর দেখেন সেলিং সেলিং। এখন মার্কেট এইটা টাচ করবে, এইটার পরে এটা কনক্লুশনে আসবে, মার্কেট আপ যাবে ডাউনে যাবে, এই জোন ব্রেক করবে, এই জিনিসটার ভিতরে মার্কেট ক্রিয়েট করবে। ওকে, আমি এই আইআরএলটা দেখে এই জায়গায় এই পয়েন্টের লিকুইডে নিবে করে আমি এই গ্রিন ক্যান্ডেলের সিগন্যাল উইথ সেফটি মারছি। ওকে, সিম্পল কিন্তু। এখন আমরা আরেকটা মার্কেট ওপেন করব, দেখবো মার্কেট কোন জায়গায় কি আমাদের অপরচুনিটি প্রোভাইড করতেছে না করতেছে। ওকে, এই জায়গায় একটা মোমেন্টাম আমরা দেখছি, 4টা ক্যান্ডেল একটা মোমেন্টাম। তো রানিং ক্যান্ডেলটার জন্য ওয়েট করবো, আমরা এর পরের ক্যান্ডেলে দেখবো কোন ধরনের কি একটা অপরচুনিটি আমরা পাই কি না পাই। এন্ড আমি এর সাথে সাথে আমাদের গ্রুপেও লিখে দেওয়ার দরকার যে সিলভার ওটিসি সিলভার ওটিসি এটা অলরেডি দিয়ে দিয়েছি গ্রুপে। এন্ড এর যে পরে যে ট্রেডগুলো হবে সিরিয়াসলি মানে প্রচুর একটা হেভিলি ট্রেড আমি ফাইন্ড করার ট্রাই করতেছি যে না প্রত্যেকটা ট্রেড যেন একটা গ্রেটেস্ট ট্রেড হয়। এই দেখেন এই জায়গায় যে ট্রেডটা অলরেডি ডাম্প করছে, কিন্তু আমি এই জায়গায় একটু কনক্লুশনে আমার আবার এই জায়গায় ওয়েট লাগবে সিরিয়াসলি, কারণ এই জায়গায় দেখেন যে ট্রেডটা এই জায়গায় ফল হয়েছে, এই জায়গার সেম ট্রেডটা কিন্তু এতটা বড় লিকুইডিটি নেওয়া রাইট না। আমি যদি এই জায়গায় যাইতে হয় সিলভারের সাথে তাইলে উইদাউট একটা নট সেফ ইসে যাবো না, আমি একটা ফুল সেফটি নিয়ে এই জায়গায় আমি ডাম্প করার ট্রাই করবো এই জায়গায়। ওকে, রানিং ট্রেড আমার কাছে মনে হইতেছে না ওরকমই, কিন্তু আমি এই ট্রেডটা যদি গ্রিন হয় আমি নেক্সটে কনফার্মেশন পাইতে পারি। ওকে, মোমেন্টামের পরে এই জায়গাটা খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি আছে, মোমেন্টাম ব্রেকআউট অফ 5 সেকেন্ড স্ট্র্যাটেজি। এই জায়গায় একটা 5 সেকেন্ডে কনফার্মেশন মেক নেক্সট টু ইম্পসিবল, যে এই জায়গাটা 5 সেকেন্ডে কনফার্মেশন মেক হবে। ওকে,
ক্যান্ডেল রেড হইলে প্রচুর রেয়ার কেসে মার্কেট ট্র্যাপ করবে, আর ক্যান্ডেল আই গেস গ্রিন হইলে আমাদের নেক্সট ক্যান্ডেলটা আমরা রেডের পিছনে যাইতে পারি উইথ কনফার্মেশন। ওকে, নট কনফার্মেশন না, উইথ কনফার্মেশন যাইতে হবে, কারণ যেহেতু এটা একটা মার্কেট। ওকে, এইটা কোনো যেন একটা গ্যাম্বলিং টাইপ না। আর আমাদের ব্যালেন্সটা আমরা এগেন এই জায়গায় শিফট করবো 18, কারণ আমরা প্রিভিয়াস ট্রেডে কিন্তু 10 থেকে আমরা 18 হয়ে গেছি, মানে $8 আমাদের প্রফিট। জাস্ট এইটা প্রচুর রেয়ার কেস, দেখেন অনেক খুব স্মুথলি একটা দিছে। এখন এই জায়গার লিকুইডিটা কি হবে, আমি গ্রুপে আবার এটা ভয়েস দিই। আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ট্রেড কিন্তু প্রফিট এন্ড উইথ লজিক। আমি এটা ভিডিও রেকর্ড করতেছি ইউটিউবের জন্য। এন্ড আমরা নেক্সট ট্রেড আমরা সিলভারই করবো। আপনি যদি $5 ইউজ করেন, আপনি নেক্সট ট্রেডে $9 ইউজ করবেন। এন্ড আপনি যদি $10 ইউজ করেন তাহলে $18 ইউজ করবেন। এরকম ভাবে গ্রো করতে হবে। আমি যে মানি ম্যানেজমেন্ট বলছি ওটা কিন্তু আপনার উপরেই শুনছেন। ফার্স্ট ট্রেড কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শিওর প্রফিটই আসছে গোল্ডে। আমি এই রেকর্ডিংগুলা প্রত্যেকটা রেকর্ডিং আমি পাবলিকে ফরওয়ার্ড করতেছি। এন্ড সিরিয়াসলি অডিয়েন্সটা কিন্তু প্রচুর হাইপে আছে যে না সিরিয়াসলি ভাই কম্পাউন্ডিং হইতেছে গ্রুপে। আমি লস হোক প্রফিট হোক এই জিনিসটা আমি হাইড করা পছন্দ করি না। এন্ড কারেন্টলি মার্কেট আমি কি বলছি, এই জায়গার লিকুইডিটিটা হয়তো সুইপ হয়ে যাবে। দেখেন এই জায়গার লিকুইডিটি ই করছে, গ্র্যাব করছে, করার পরই মার্কেট ই করছে। আমি এই জায়গায় কনফার্মেশন গ্যাপ, ওকে, গ্যাপটা ভলিউম বাস্ট হিসাবে ই করবে। আমি ট্রাই করব কারেন্টলি এই জায়গায় মার্কেট টাচ করুক, এই জায়গা থেকে একটু উপরে টাচ করলে আই গেস ডাউনে আমরা যাইতে পারি। ওকে, 5 সেকেন্ডের জন্য একটু ওয়েট করা দরকার। নো নো নো, এই দেখেন আমি একটা 5 সেকেন্ডের মানে একটা খুব রেয়ার জিনিস দেখে দুইটা ক্যান্ডেল সেল আসছে। ওকে, আসার পরে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যে গ্যাপ ওপেন হওয়ার দরকার। গ্যাপ ওপেন হইলে কি হইতো, এই জায়গা থেকে একটা খুব সুন্দর ভলিউম বাস্ট পাইতো। এই ভলিউম বাসটা কি করতো, আপনার কারেন্টলি যে মার্কেটের ফুলফিলমেন্ট এইটা ফিল করি, কিন্তু ফিল করে নাই। রিজন দিস যে আমরা এই জায়গায় এই কারণে ওরকম একটা কনফিডেন্স পাইতেছি না। সিম্পল কথা। হ্যাঁ, আমি এই জায়গায় আপনাদের দিছি যে এই জায়গার নিচে আমি এই জায়গায় আসলে এন্ট্রি নিতে পারি, কিন্তু নিলাম না এই কারণেই যে না ভাই মার্কেটে ওইরকম ভাবে একটা রেয়ারেস্ট পয়েন্ট অফ নাই। এই কারণে আমি হয়তো নেক্সট ট্রেডে এন্ট্রি নিতে পারি। ওয়েট এন্ড সি। আমি উইদাউট একটা কনফার্মেশন নিব, সেফটি তো আমি খুঁজবই, কারণ যেহেতু এটা কম্পাউন্ডিং। তো সেফটি মানে ওকে, অলরেডি আমি ডাউনে এন্টার করছি ফুল সেফটিতে। আমাদের এই জায়গায় রানিং ট্রেড $18 চলতেছে। আমরা এই ট্রেডটা প্রফিট হইলে আসবে $32। আমি মার্কেটে কিন্তু প্রচুর একটা মানে সেফ সাইড প্লে করার ট্রাই করতেছি। রিজন দিস যে আমি চাচ্ছি না যে আমাদের অডিয়েন্সের আমাদের হিস্ট্রিতে একটা লসের এন্ট্রি আসুক। এই কারণে দেখেন আপনারা দেখলে এই জায়গায় বুঝতে পারবেন যে আমাদের $32 চলতেছে। আমি এই জায়গায় চাইলে এন্ট্রি নিতে পারতাম, প্রফিট হইতো, কিন্তু নো রিস্ক ম্যান। আমি রিস্ক নেওয়ার জন্য এখন চাচ্ছি না। সিম্পল কথা, আমি রিস্ক নিবই না, যেটা কথা। ওকে, আমি রিস্ক নিতে যাইতেছি না। এন্ড এই ট্রেডটা লাস্ট আছে অ্যারাউন্ডলি 15 সেকেন্ড। এন্ড 15 সেকেন্ডে আমরা জাস্ট আমাদের কিন্তু ফুল ফেভার এই মার্কেট। এন্ড এই ট্রেডটা প্রফিট হইলে আমাদের 2 স্টেপ কম্পাউন্ডিং ডান হয়ে যাবে। এন্ড আমি হয়তো মার্কেট ট্রেড পাইলে এন্টার করব, না হলে না। ওকে, সিম্পল দ্যাট। এন্ড লাস্ট ট্রেড উইল বি গ্র্যাপিং শিওর শর্ট। আমরা ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড প্রফিট করছি। এন্ড এই ট্রেডটার পিছনে আমি মিরর মার্কেট কনসেপ্ট অ্যাড করব। মার্কেটে কিন্তু একটা মিরর কনসেপ্ট অ্যাড আছে। ওকে, আপনি ওটিসি বলেন, ওটিসিতে সবচেয়ে বেশি মিরর মার্কেট কনসেপ্ট অ্যাড আসে। আপনি মিরর কনসেপ্টটা কি, আপনি দেখবেন যখনই মার্কেট কি করতে যায়, মার্কেট প্রিভিয়াসলি কিছু প্যাটার্ন ফলো করে। কিরকম প্যাটার্ন, হিস্ট্রি রিপিটেড ইউর সেলফ, এই কথাটা আমার মুখ থেকে অনেক শুনছেন। মার্কেট আপনার হিস্ট্রি রিপিট করবে সব সময়। ওটিসি মার্কেট ওভার দি কাউন্টার মার্কেট। ওকে, মার্কেট যদি হিস্ট্রিটা রিপিটই না করে তাইলে মার্কেট কিন্তু রান করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই জিনিসটা যখনই আপনি বুঝতে পারবেন, ইউ বিকাম এ প্রফিটেবল ট্রেডার। আসেন এই জায়গায় দেখেন কি হয়েছে, 4টা ক্যান্ডেল রেড আসছে, একটা ক্যান্ডেল গ্রিন আসছে, আবার 2টা ক্যান্ডেল রেড। এই জায়গায় দেখেন একটা ক্যান্ডেল কিন্তু গ্রিন। এই ক্যান্ডেলটা ফুল একটা ভলিউম ছিল। ভলিউমটা লাস্ট যে এই যে রিজেকশন ছিল এটার একটা কি এক্সজশন বলি, মানে এই জায়গায় বাইং এর সব পাওয়ার শেষ, মানে এই জায়গায় সেলার এন্টার করতেছে। এই জায়গায় দেখেন এই যে ক্যান্ডেলটা, এটা একটা স্ট্রং ক্যান্ডেল। এরপরে এই জায়গায় আপনারা অনেকে চিন্তা করছেন বাই মানে কি হিস্ট্রি রিপিট করবে, এই জায়গায় আবার গ্রিন উঠবে, কিন্তু নো নো নো, এই জায়গায় আবার একটা সেল এসে আপনাদের খুব ভালোভাবে ট্র্যাপ করছে মার্কেট। সিম্পল।
এই জায়গায় সেল এসে খুব ভালোভাবেই আপনাদের ট্র্যাপ করে দিছে। এখন আপনাদের এমটিজি আসতেছে, এমটিজি দেখেন মার্কেট ওভারঅলি প্রফিট দেয় কিনা। আমার কিন্তু যতটুকু মনে হয় যে এই যে গ্যাপ দিছে ভলিউম বাস্ট, রেয়ার কনসেপ্টে ফিল হবে, নাইলে ফিল হবে না। তো মার্কেটে 100% না, যদি ফিল হয় অনেক রেয়ার কনসেপ্ট, কিন্তু এই ভলিউম বাস্টটা ফিল হওয়ার কথা না। মানে মিনিমাম টু মিনিমাম এই পয়েন্টে ঘুরে এসে ফিল হবে এই জায়গায়, কিন্তু এই জায়গাটা যদি ফিল হয় তারপরে মার্কেট দেখবেন অনেক ভালোভাবে ক্র্যাশ করে যাবে। ওকে, এই জায়গায় দেখেন খুব যেই রকম বলছি এই ভলিউম বাসটা ফিল করার ট্রাই মার্কেট চাচ্ছে না যে ফিল করবে ওরা। ওকে, দেখেন ফিল হয় নাই। এই জায়গায় দেখেন এই গ্যাপটা কিন্তু ওভারঅল ফিল নট ফিল। আমি এই জায়গায় ওয়েট করবো এগেইন সিলভারে। ওকে, আমি আবার এটা ভয়েস দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা কিন্তু ব্যাক টু ব্যাক 2 স্টেপ কম্পাউন্ডিং সাকসেসফুল করছি। এন্ড আমি যদি এখন মার্কেটে অপরচুনিটি পাই আমি ওয়েট করব, অনেক রেয়ার টাইম পর্যন্ত ওয়েট করব। যদি আমার কাছে অপরচুনিটি হয় তাইলে সিগন্যাল আসবে, না হলে কিন্তু 2 স্টেপে আমরা ক্লোজ দিব। ওকে, আমি এই ভয়েসটা আবার ফরওয়ার্ড দিলাম আমাদের গ্রুপে। 2 স্টেপ ডান, এন্ড আমি এগেইন আর একটা সিলভারে অপরচুনিটি খুঁজবো। এন্ড এই যে স্ট্র্যাটেজি, সেম স্ট্র্যাটেজি কিন্তু আমার ইউটিউবে অলরেডি দেওয়াই আছে। আমি এই কারণে এই স্ট্র্যাটেজি নিয়ে আমার অত বেশি করা নাই। আমি আমার জিনিসপত্র নিয়ে ওরকম হাইপ ক্রিয়েট করা পছন্দ করি না। ওকে, নট ফর ফর্ম, আমাদের স্ট্র্যাটেজি কিন্তু এই জায়গায় ফর্ম হয় নাই। তো আমরা এই জায়গায় ওয়েট করব যে মার্কেট নেক্সট কোনো কি অপরচুনিটি আমাদের কোথাও দিবে কিনা। গোল্ড, এই দেখেন গোল্ড কিন্তু জোন থেকে খুব ভালো একটা রিটেস্ট করছে। এখন এই জায়গায় গোল্ডের কাজ হবে সেলিং ক্রিয়েট করা। আমি চাবো যে গোল্ডের যে সেলিংটা আমরা ক্যাপচার করতে পারি। গোল্ডের কারেন্ট সেলিংটা ক্যাপচার করা প্রচুর একটা রাইটেড ট্রেড হইতো। আমরা এই জায়গায় সিলেক্ট করবো $32 32, এন্ড এই জায়গায় আমরা ডিপ টাইপ এন্টার করব। জাস্ট রেয়ারের কেস অফ রেয়ার, এই জায়গায় দেখেন প্রচুর ভালোভাবেই ফল করছে মার্কেট, এন্ড এই জায়গায় একটা কারেকশন ক্রিয়েট করতেছে। যদি মার্কেটটা এই পয়েন্ট অফ যদি আসে তাইলে একটা আপসাইড ট্রেড হইতে পারে যদি আসে। ওকে, আমি তারপরেও এরকম না যে জাস্ট বললাম করেই চলে যাব, আরো কনফার্মেশন নিব, নিয়েই যাব। ওকে, তারপরেও একটু ওয়েট করা দরকার আমাদের। মার্কেট এই পর্যন্ত কি আসতে পারবে? এই উইক পর্যন্ত, এই উইক পর্যন্ত আসলে একটা সেল সাইড আমরা দেখতে পারবো। আমি 5 সেকেন্ডে শিফট করি। রিজন দিস, দেখেন মার্কেটের ওভারঅল দি প্রেশার দেখেন ডাউনে, কিন্তু এমন হইতে পারে যে 5 সেকেন্ড একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করে এই জায়গাটা গ্রিন করে দিবে। সেফ সাইড যাওয়া দরকার, নট ফর দিস বিগিনার। এই দেখেন কারেন্টলি আমি কি বলছি, মার্কেট সেল হইতেছে ভালো কথা হইতেছে, কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল আসবে। এই দেখেন দিস দ্য কারেন্টলি শো 1 মিনিটে আসা। কি বলছি, মার্কেট সেফ সাইড যাইতে খুব ভালো কথা। এই দেখেন ওর কাজ করে দিছে, ওর কি আর কোনো কাজ বাকি আছে? ওর ঠিকই কাজ করছে। আরে ভাই আমার তো যাওয়া লাগবে, সিম্পল কথা। এখন এই জায়গায় একটা কাজ হইতে পারে যদি মার্কেটটা ওর মতন একটা করে। আমি ফরমেশন, তো এই জায়গায় মার্কেটটা আর একটু উপরে যাওয়া দরকার। সেফটি সেল, এই দেখেন ক্যান্ডেল ক্লোজ হোক, আমি আপনাদের লস। এই যে কিন্তু মিরর মার্কেট কনসেপ্ট অ্যাড হবে না। রিজন দিস, মার্কেটে মিরর কনসেপ্ট অ্যাড হবে কখন? আপনি যখন বুঝতেছেন যে মার্কেট এই জায়গায় রিফ্লেকশন করতেছে। মিরর মার্কেট কনসেপ্ট অ্যাড হবে ওই সময় যখন আপনি বুঝতেছেন যে মার্কেটটা রিফ্লেক্ট করবে, কিন্তু এই জায়গায় আপনার অ্যাড হবে লাস্ট 5 সেকেন্ড ডাবল কনফার্মেশন। 5 সেকেন্ড ডাবল কনফার্মেশন মানে কি, আপনি প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ওপেন হইতেছে ওই জায়গাটা 5 সেকেন্ডে কনফার্মেশন পাইতেছেন, এন্ড আপনার যে ট্রেডে আপনি এন্টার করতেছেন ওই জায়গাটা 5 সেকেন্ডে কনফার্মেশন, ওই জায়গায় বলে 5 সেকেন্ড ডাবল কনফার্মেশন। আপনার এটা পাইবেন না যে 5 সেকেন্ডে একটা ক্যান্ডেলেই আপনি যেই ক্যান্ডেলে ট্রেড ওপেন করবেন ওই ক্যান্ডেলে আপনি দুইটা কনফার্মেশন পাবেন 5 সেকেন্ডে। আপনি একটা ক্যান্ডেলেই মানে দুইটা ক্যান্ডেলে আপনি 5 সেকেন্ড ডাবল কনফার্মেশন নিয়ে এন্টার করতে হবে। লাস্টে 3 সেকেন্ড 2 সেকেন্ড এন্ড ডিপ শিওর শট। ওকে, আমরা গোল্ডে ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড ক্যাপচার করছি, এন্ড দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ ডিপ শিওর শট। $10 থেকে আমরা ওভারঅলি $56 প্লাস প্রফিট করছি। গোল্ডের একটু মানে পার্সেন্টেজ কম ছিল, নাইলে আমি অ্যারাউন্ডলি $60 প্লাসই বুক হইতো, তাইলে আমাদের ওভারঅলি খুব ভালো লেভেল একটা প্রফিট থাকতো। ওকে,
আমরা ব্যাক টু ব্যাক গোল্ড অ্যান্ড সিলভারে করছি 3 স্টেপ কম্পাউন্ডিং এন্ড এইটা ফুললি লাইভ স্ট্রিম। ওকে, আমি আপনাদের সামনে রেকর্ডিংই করছি, জাস্ট এই জায়গায় না, এরকম না যে কোনো ধরনের রেকর্ডিং হয় নাই, কিছু হয় নাই। আমি জাস্ট একটা পোস্ট দিব। ওকে, দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? এন্ড দেখতে পারতেছেন, আমি যদি খুব সুন্দরভাবেই বলি, আমি ট্রেড হিস্ট্রি এই জায়গায় দিব, এরকম না যে ট্রেড হিস্ট্রি হবে না। আমি আজকে ফার্স্ট ট্রেড ওপেন করছি আপনাদের গোল্ডে $10, তারপরে সিলভারে $18, $32 হয়েছে, তারপরে আমি আবার গোল্ডে $32 দিয়ে $56 গেইন করছি। ওভারঅলি আমরা আজকের ট্রেডে $46 প্লাস প্রফিট করছি উইথ 3 স্টেপ কম্পাউন্ডিং। ওকে, এইরকম ধরনের আপনারা দেখছেন, আমি কিন্তু সবগুলো ভয়েসে বলছি, ভয়েসেই কিন্তু আপনাদের সবগুলো ফরওয়ার্ড করছি। ওকে, আমি হিস্ট্রিও দিব, আপনারা দেখতে পারতেছেন। এন্ড আমি আজকে ভিডিও আপলোড করব, আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন কম্পাউন্ডিং হয়েছে কিনা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এন্ড দেখা হবে আমাদের নেক্সট একটা কম্পাউন্ডিং এ। যদি আপনারা ভোট কমপ্লিট করেন তাইলে কিন্তু 2 স্টেপ বা 1 স্টেপ কম্পাউন্ডিং আমরা আমাদের পাবলিক সেশনেও করাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমি এই ভয়েসটা দিয়ে দিছি এন্ড সবাই কিন্তু প্রচুর হ্যাপি যে না, আমাদের কম্পাউন্ডিং সাকসেসফুল। এন্ড এই জায়গায় আমরা আজকে জাস্ট দেখেন, ব্যাক টু ব্যাক তিনটা ট্রেডই প্রফিট। আমি এই জায়গায় জাস্ট যদি আমার হিস্ট্রিটা আপনাদের শেয়ার মারি, তিনটা ট্রেড, এমন এমন কিন্তু না যে আমি তিনটা ট্রেডই একটা ক্যান্ডেলে ওপেন করে দিছি, 3 স্টেপ কম্পাউন্ডিং হয়ে গেছে, এরকম না। আমরা এই জায়গায়, আমি লজিকটা বলি আপনাদের। ওকে, আমি ফুল হিস্ট্রিটা যদি এই জায়গায় দিই, দেখেন এই যে ট্রেডটা ছিল, এই জায়গায় কি আপনারা যদি খুব ভালোভাবে একটু ফলো করেন, মার্কেট এই জায়গাতে একটা শার্প সেলিং ক্রিয়েট করছে। ওকে, এই জায়গায় আমি বলছি আপনারা 5 সেকেন্ডে ডাবল কনফার্মেশন, মানে এই ক্যান্ডেলে 5 সেকেন্ডে দেখছেন কিরকম একটা লাস্ট একটা রিজেকশন মেক করছে, উইথ মেক অফ রিজেকশন ফর লাস্ট 5 সেকেন্ড। এই জায়গায় দেখেন রিজেকশন। এখন মার্কেট যখনই এই জায়গায় আসবে, ওর ফার্স্ট অফ অল অডিয়েন্সটা বোঝানো লাগবে যে না, আমি পাওয়ার জেনারেট করছি, এই জায়গা থেকে আরো উপরে চলে যাবো, আরো উপরে চলে যাবো। হ্যাঁ, মার্কেট বুঝাইছে। আপনি প্রিভিয়াসলি যদি কয়েকটা এই দেখেন, এই জায়গা থেকে মার্কেট ডাউন শার্প সেলিং, হেমার ক্যান্ডেলের পরে মোস্ট অফ দি টাইম কিন্তু আপনাদের শেখানো হয়েছে বাই, কিন্তু মার্কেট বাই উঠবে না। হোয়াট ইজ দি সেন্স অফ লজিক? মার্কেট এই জায়গা থেকে যখন শার্প সেলিং ক্রিয়েট করবে, মার্কেটের ওভারঅল মেক অফ মার্কেট স্ট্রাকচার বা সেলিং স্ট্রাকচার, মার্কেট এই জায়গা থেকে সেল হয়ে যাবে। অ্যান্ড দিস অফ রিজন আমরা এই জায়গায় ট্রেড ওপেন করছি সেল ডিরেকশন, ব্যাক টু ব্যাক 3 স্টেপ কম্পাউন্ডিং করছি। আপনি যদি চান এরকম ফ্রি অফ কস্ট প্রতিদিন ট্রেড করে আমাদের সাথে প্রফিট করতে, ডু নট মিস দি অপরচুনিটি। ফার্স্ট আমাদের সাথে জয়েন করতে পারেন। অ্যান্ড আমি কিন্তু আমার পার্সোনালি অনেক ওটিসির আমার অনেক স্ট্র্যাটেজি আছে, আমি যেইগুলো এখন পর্যন্ত শেয়ারই করিনি। ওকে, আপনারা চাচ্ছেন ওই রকম স্ট্র্যাটেজি, ওই রকম সব কিছু শিখতে, ডোন্ট মিস দি অপরচুনিটি, ফার্স্ট জয়েন করেন, ইনশাল্লাহ খুব ভালো লেভেলে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।